এভরিওয়ান, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তারা লাইফস্টাইল ডেইলি ভ্লগে চলে আসলাম একটা নতুন ভ্লগ নিয়ে। আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তাহলে চলো তোমাদেরকে সাথে নিয়ে কিন্তু আমার ফার্স্ট বাড়িতে এন্ট্রি করা ভিডিওটা স্টার্ট করলাম। 1 মাস যেহেতু দেশে বাপের বাড়িতে ছিলাম, তো 1 মাস পর আসছি। আর নতুনই বলছি সেই জন্য, কারণ আজকে আমার নতুন এন্ট্রি বলতে পারো। আর গেটের গোড়ায় এতটা জল জমেছিল না, বৃষ্টি হচ্ছিল খুব এখানে। এখন আমরা যেহেতু ছিলাম না সেই জন্য কিন্তু বৃষ্টির জলটা ওখানে জমেই রয়ে গেছে। তো বাবুর কিন্তু এসেই মনটা খারাপ, ও সেই দেশের কথা আর মনে আসছে খুব। আর দেখতে পাচ্ছ বাড়িতে না থাকলে কি অবস্থা হয়। এই যে সোফা টোফাগুলো না সব সাদা সাদা কেমন সে একটা ভাগুনে হয়ে গেছে। তো ওই পর্দা, গেটের পর্দা এইসবগুলো তো অনেক দিন ইউজ করা হয়নি। আর রাজাও যেহেতু সারাদিন অফিসে চলে যায়, বৃষ্টিটা খুব হচ্ছিল, তো সেই জন্য কিন্তু কোনো জিনিসের তেমনভাবে যত্ন রাখা হয়নি। তো দেখো পর্দাগুলো কেমন সাদা সাদা মানে ধরে নিয়েছে। তো এগুলো যতক্ষণ না ধুই ততক্ষণ কিন্তু পরিষ্কার হবে না মনে হচ্ছে। আর ও কিন্তু আমাকে বলেই নিয়ে এসেছে যে তোমাকে বাড়িতে গিয়ে কোনো কাজ করতে হবে না, জাস্ট এই কাপড়গুলো রেখেছি এইগুলোই একটু ধুয়ে দেবে। এত দিন ও বাড়িতে আছে, আজ পর্যন্ত ও মেশিন চালাতে পারে না, কারণ ও কোনোদিনও দেখেইনি। আর কোনো জিনিস না দেখলে কি করে জানবে কিভাবে কি ইউজ করতে হয়। তো কোনোদিনও সেই প্রয়োজন আসেনি যে ওকে মেশিনে কাপড় ধুতে হবে কি। আমি প্রত্যেকবারে ধুই। তো এই যেমন এখন প্রবলেমটা পড়েছে, এখন বলছে আমাকে একবার দেখে নিতে হবে কেমন করে ধুই, তাহলে কিন্তু ধোয়ার কষ্টটা কমে যাবে। আর আলমারিতে যত কাপড় ছিল সব মনে হয় বার করে নিয়ে এসেছে। তো এখানেও আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসলো, বলে তুমি খাও আর দেখো চারিদিকটায়, কারণ আমি সব পরিষ্কার করে রেখেছি। তো আমি বেশ দেখছিলাম সবগুলোই মোটামুটি ভালোই পরিষ্কার আছে, আমার সেই কষ্টটা আর অতটা নেই। কিচেন টিচেন সব পরিষ্কার করেই মোটামুটি রেখেই গিয়েছিল। ও তো যেহেতু আমাকে নিতে গিয়েছিল সেই জন্য একটু অগোছালা হয়ে আছে। তো আমি ভেবেছি সবটা এবার গুছিয়ে নেবো। তো এখন সময়টা কিন্তু সকাল 10টা বাজে, আমাদের বাড়ি আসতে করতে ওই 10টাই বলতে পারো বেজে গিয়েছিল। এখনও আমাকে আলমারি টালমারি সব খুলে দেখাচ্ছে যে দেখো আমার জামা কাপড় কেমন আমি গুছিয়ে সেট করে রেখেছি। তো আমি এখানে এই নেকলেসের মানে বক্সটা দেখে ভাবলাম এতে কি কোনো নতুন কিছু সারপ্রাইজ রাখলো নাকি। তারপর দেখছি না, ওটা খালিই রাখা আছে। তো সব থেকে যেটাতে এক্সাইটেড হয়েছিলাম সেটা হচ্ছে আমার গাছগুলো। তবে আর কি বলবো, এই যে গাছগুলো দেখে আমার মুডটা অফ হয়ে গেল। সারা দিনটাই মাথাটা পুরো খারাপ হয়েছিল। আমার যে কি শখের গাছ ছিল এগুলো না, মানে বলে বোঝাতে পারবো না। অনেক ভালোবাসা মায়া মমতা দিয়ে এই গাছগুলোকে কিন্তু আমি মানে বড় করেছিলাম। খুবই আমি গাছ প্রিয়, আমার ভালো লাগে। তো এই যে শখের জিনিসগুলো যদি সব শুকিয়ে মরে যায় কতটা কষ্ট হয়। এই সময় না আমি জাস্ট বসে গিয়েছিলাম, মানে এতটাই কষ্ট হচ্ছিল আর এতটাই আমি রেগে গিয়েছিলাম, সত্যি বলছি ওর ওপরে আমি খুব রেগে গিয়েছিলাম যে আমি থাকাকালীন আমার গাছগুলোর একটু যত্ন নিলে না। তো আমার খুব কষ্ট হচ্ছিল সত্যি বলতে, কারণ আমি এই গাছগুলো না খুব শখের আমার গাছ। আর গাছ তো জানো সবাই যারা গাছ প্রিয়, গাছ কিন্তু যত্ন করতে গেলে একটু কষ্ট হয়। রোজের পানি নিয়ে এসে দেওয়া, তারপরে এই পাতা টাতা ফেলা করা, এগুলো করতে একটু সময় লাগে। আর তার মাঝখানে যদি এইভাবে নষ্ট হয়ে যায় কতটা কষ্ট হয় বলো তো, বিনা কারণে যদি এইসব মানে নষ্ট হয়ে যায়। ও অ্যাকচুয়ালি আমাকে বলতো গাছে পানি আমি দিই, কিন্তু কদিন ছাড়া দিত আমি জানি না। বাট সব গাছগুলো না ওপরে যেগুলো মানে ব্যালকনিতে ঝুলছে ওগুলো সবই শুকিয়ে গেছে, নিচেরগুলোও শুকিয়ে গেছে। হয়তো একটু পানি রোজ দিলে ঠিক হবে, বাট ওপরেরগুলো আর আমি ফিরে পাবো না। তো আমার মনটা খুবই খারাপ। ও আপসেট হয়ে গেছিলো আমাকে দেখে, যে ও খুব এক্সাইটেড হয়েছিল যে আমি এসে ওর তারিফ করব, সব কিছু ভালো করে রেখেছে। বাট ও ভাবেনি জিনিসটা এমন হয়ে যাবে বলে। অ্যাকচুয়ালি ও অফিসের কাজে এত ব্যস্ত থাকতো, তো সময়টা দিতে পারতো না, যেটা আমাকে বোঝাচ্ছে। বাট আমি ওকে শুধু বলতাম সকালবেলা একটু অফিসে যাওয়ার আগে দিয়ে চলে যেতে গাছে পানিগুলো, তাহলে এই প্রবলেমটা আর হতো না। তো কি আর করা যাবে, বলেছে ঠিক আছে আবার আমি সব নতুন করে তোমাকে নিয়ে গিয়ে গাছ কিনে দেবো। কিনে দেওয়াটা বড় ব্যাপার না, বাট এই যে নষ্ট হয়ে গেল এটা ভেবেই আমার বেশি কষ্ট হচ্ছে, যে বিনা কারণে আমি যত্ন নিতে পারলাম না বলে গাছগুলো সব শুকিয়ে গেল।
যাই হোক ঘরটার ঝাড়ু টাড়ু দিয়ে দিয়েছি, ব্রাশ ট্রাশ করলাম। ভেবেছিলাম একটু শোবো, কারণ সারা রাত সারাদিন ঘুমটা হয়নি তো। সারা রাতটা যেহেতু মানে জার্নি করেছি, ফ্লাইটেও আমার ঘুম হয় না, কারণ আমার কোলে বাবু ঘুমাচ্ছিল। আর আমার বাইরে কোথাও রাস্তায় বসে গাড়ি ঘোড়াতে ঘুম হয় না ঠিক করে। তো সেই জন্য ভেবেছিলাম বাড়িতে এসে শোবো, কিন্তু আর শোয়া হলো না, কারণ বাড়িতে তো খাওয়া দাওয়া রান্নাবান্না করতেই হবে। আর হ্যাঁ, এই যে ফ্রুটটাও কিন্তু ফ্লাইটে আমাদের ছিল, আমি এটার কথা ভুলেই গিয়েছিলাম। তবে ফ্রুটটা আমার আর ভালো লাগছে না খেতে। আর এটা যে কি ধরনের ফ্রুট আমি কিছু বুঝতে পারছিলাম না। দেখতে অনেকটা মিষ্টির মতো, ফার্স্ট ভেবেছিলাম হয়তো ছোট ছোট মিষ্টি আছে, খেয়ে দেখলাম যে এটা কোনো ধরনের একটা ফ্রুট। তো যাই হোক, ফ্রুটগুলো আমার খেতে ভালো লাগছিল না, আমি ফ্রিজেই করে দিয়েছি। আর এখানে আমি নাস্তাটাও কিন্তু করে নিয়েছিলাম। আর রাজা কিন্তু এসেই ঘুমিয়ে পড়েছে বাবুকে নিয়ে। আমার তো আর ঘুমালে হবে না, এই অগোছালো ঘরটাকে পরিষ্কারও করতে হবে, তার সাথে রান্না খাওয়া তো আছে। আর সত্যি বলতে আমার ঘুমটা না এক নিমেষেই উধাও হয়ে গেল। ওই যে গাছগুলো আমার দেখে মনে হলো যে আর গাছগুলো নেই, তো আমার এতটা রাগও হচ্ছিল, কষ্ট হচ্ছিল, সেই জন্য একটু আর ইচ্ছে করলো না যে হ্যাঁ শুয়ে পড়ি। তো ভাবলাম থাক, সেই তো উঠে রান্নাবান্না করতে হবে, এক কাজ করি, রান্নাবান্না সব করে একবারে তাড়াতাড়ি স্নানটা করেই ঘুমাবো। আর তার মাঝখানে ওরও কিন্তু খাওয়া দাওয়া করে অফিসটা চলে যাবে। তো আজকে রান্না আমি তেমন কিছুই করছি না, কারণ সবজি বাজারটা তো নেই। আর আমি ওই ব্লিঙ্কিটে যেগুলো একদম নেই, মানে ডিম দুধ আন্ডা এগুলো সব কিছু কিন্তু বুক করেছিলাম। তো ওই নাস্তাতে ব্রেড আর ডিম সেদ্ধ চা করে খেলাম একটু। সকালবেলা চা খাই না, কিন্তু এত মাথাটা কেমন হচ্ছিল, একটু চা না খেয়ে আর থাকতে পারলাম না। তো এখানে এই যে আলু ভাজা করব, আর ডাল করব, আর ডিম ভাতে দেবো ভেবেছি। রান্নার তেমন কিছু নেই, তো বলছিল একটা অনলাইনে কিছু সবজি মাঙিয়ে নেবো, তো শুধু ভাত করো। তো আমার মনে হয় এই ট্রাভেল করে এসে না, ওই অনলাইনের খাবার খাওয়ার থেকে যদি ডাল ভাত আলু ভাজা খেয়েও থাকি না, তাতেও কিন্তু একটা আলাদাই তৃপ্তি থাকে। তো আমি বললাম কিছু দরকার নেই, আমি ডাল ভাত আলু ভাতে করে নিচ্ছি। আর কোথাও থেকে এসে মানে আমি না ওই জিনিসটা পারি না যে ব্যাগ ট্যাগ রেখে দিয়ে শুয়ে পড়বো, এ করবো। আমার মনে হয় যতক্ষণ না ঘরের কাজগুলো পরিষ্কার করে গুছিয়ে করি, ততক্ষণ যেন শান্তি নেই। একটা একটা করে কাজ আমি বার করেই যাচ্ছি, কোথায় কি অবস্থায় আছে। এই যে দেখো, আলুগুলো কিন্তু খারাপ হয়ে গেছে, ও ধ্যান দিয়েছিল না, নিচেতেও আলু ছিল ওপরেও আলু ছিল। ও আমাকে বললো আলু পেঁয়াজ কিচ্ছু নেই, আর আমিও আর এসে দেখেছিলাম না। তো আমি ভাবলাম তাহলে সত্যি হয়তো শেষ হয়ে গেছে। আর ওই আলু পেঁয়াজটাও কিন্তু দেখো ব্লিঙ্কিটে আবার অর্ডার করেছিলাম। তো এখন নিচেতেও অনেকটা আলু ছিল, ওপরেও ছিল, যেগুলো খারাপও হয়ে গেছে। তো আমি আবার এই বাস্কেটটা ধুয়ে ভালো করে আবার নতুন করে কাগজগুলো চেঞ্জ করে রাখছি, কারণ ওই কাগজগুলো একদম খারাপ হয়ে গেছিলো, আর আলুগুলো পুরো খারাপই হয়ে গিয়েছিলো। তো ভালো করে নিচেটাও পরিষ্কার করে ঝাড়ু দিয়ে ওই বাস্কেটটা ওখানে রেখে দিলাম। আর কাপড় তো এত জমিয়ে রেখেছি না, কি বলবো, একটা তো সেই দিকে ঝুড়ি এসেই দেখালাম, বাকি মেশিনে এক মেশিন রয়েছে। ওয়াশরুমে গিয়ে দেখছি না এই বালতিটাতে ফের বসানো আছে। মোটামুটি বলতে পারো আলমারিতে যত নতুন কাপড় চোপড় যা ছিল সব বার করে পরে নিয়েছে, কারণ ধোয়ার তো নেই কেউ, আর ও তো ধুতে পারবেও না, সেই জন্য রোজ একটা একটা করে বার করেছে, পরেছে, আর ওই জমিয়ে রেখে দিয়েছে। এখন মোটামুটি বলতে পারো ওই কন্টিনিউ যদি দুবার করে মেশিন ঘোরাই, ওই এক সপ্তাহের ওপরে লাগবে কাপড়গুলো শেষ হতে। তো এই যে রান্নাবান্নাটা প্রায় হয়ে গেছে, এখানে কিছু বাসন টাসন ধুয়ে নিলাম, সাথে কিন্তু পানির বোতলগুলোও সব ধুচ্ছি, অনেক দিন ধোয়া হয়নি তো কেমন যেন আমার একটা লাগে। তো ওই যতক্ষণ না সব কিছু বলছি পরিষ্কার করে ধুয়ে, ততক্ষণ কিন্তু আমার শান্তি হচ্ছে না। ঘুম চোখেতে খুব ওভারলোড হয়ে আছে, শরীরটাও খারাপ লাগছে, সারা রাত ঘুমটা হয়নি, তার উপরে ফের গাড়িতে ট্রাভেল করে না আমার এমনি একটু মাথা টাথা ঘুরে ওলা টোলাতে উঠলে। আগে এই জিনিসটা হতো না, এখন কিন্তু আমার বাবু হওয়ার পর থেকে আমার এই প্রবলেমটা এসে গেছে। আমি একদম আর গাড়িতে উঠে বসে মানে বেশিক্ষণ যেতে পারি না। আগে যখন কলেজে পড়তাম কত বাসে গাড়িতে ঘুরেছি, কোনো রকম কষ্ট কি মনে হয়নি, বমি টমি কিচ্ছু হয় না। এখন যেন গাড়িতে উঠলেই মাথাটা ঘোরে। ভেবেছিলাম যে ঘুমাবো, কিন্তু আর ঘুম নেই। তো এই যে একদম রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নিচ্ছি। তাহলে ভিডিওটা কেমন লাগলো কিন্তু জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।